বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছে ওয়েস্টার্ন। তারা বলেছে, বিসিসিআই এখন দেশটার ক্ষমতাসীন দল বিজেপির স্রেফ একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, ওয়েস্টার্ন ছাড় দেয়নি মোহসিন নাকভিকেও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর হয়েও ক্রিকেট রাজনীতি একসাথে চলতে পারে না নাকভির এমন মন্তব্যকে ভণ্ডামি আখ্যা দিয়েছে ওয়েস্টার্ন। বন্ধু ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পিসিবির চেয়ারম্যান ছিলেন রমিজ রাজা। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর পদ হারিয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক ওপেনার। আওয়ামী লীগ সরকারের পতনের আগে এক যুগ বিসিবির মসনদে বসেছিলেন দলটার সাবেক এমপি ও মন্ত্রী নাজমুল হাসান পাপন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ দীর্ঘদিন ছিলেন বিসিসিআই এর সাধারণ সম্পাদক। এখন তিনি আইসিসির প্রেসিডেন্ট। উপমহাদেশে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণ পর্যায়ে তাই বরাবরই রাজনৈতিক। তবে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সাম্প্রতিক এক নিবন্ধ যেন সব সত্যকে সজোরে সামনে নিয়ে এসেছে। বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে উইজডেন লিখেছে, বিসিসিআই এখন দেশটার ক্ষমতাসীন দল বিজেপির স্রেফ একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। উইজডেনের লেখায় উঠে এসেছে 2025 এশিয়া কাপ প্রসঙ্গ। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোনো হ্যান্ডশেক হয়নি। এসিসি সভাপতি হলেও পাকিস্তানি হওয়ায় মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ইন্ডিয়া। দলটার অধিনায়ক আবার জয় উৎসর্গ করেন সেনাবাহিনীকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার সেই জয়কে তুলনা করেন অপারেশন সিন্দুরের সাথে। শুধু তাই না, উইজডেন ছাড় দেয়নি মোহসিন নাকভিকেও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন, ক্রিকেটার পলিটিক্স কখনো একসাথে চলতে পারে না। তার এই কথাকে রীতিমতো ভণ্ডামি বলে আখ্যায়িত করেছে উইজডেন। নাকভি রাজনীতি ক্রিকেট একসাথে না মেশানোর কথা বললেও তিনি যে নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উইজডেনের লেখায় উঠে এসেছে মোস্তাফিজুর রহমান প্রসঙ্গ। দুই দেশের বৈরী রাজনৈতিক পরিস্থিতির বলি হতে হয়েছে মোস্তাফিজকে। তাকে আইপিএল থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে। উইজডেন বলছে, মোস্তাফিজের সাথে এই ঘটনা প্রমাণ করে ক্রিকেট এখন রাজনৈতিক হাতিয়ার। সেই ঘটনার রেশ ধরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত 21 শতকে প্রথমবার বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। উপমহাদেশের ক্রিকেট প্রশাসনের এই রাজনৈতিক বলয় থেকে মুক্তি কবে মিলবে? উইজডেনের তোলা এই প্রশ্ন পুরো ক্রিকেট বিশ্বকেই দাঁড় করিয়ে দিচ্ছে কাঠগড়ায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।